পরিশেষে তায়েফবাসী বিরক্ত হইয়া নতুন কালিমা পড়বে এটা কখনো সহ্য করতে না পেরে রাসূলের উপর শিশু বাচ্চা সহ নওজোয়ানদেরকে রাসূলের উপর লেলিয়ে দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ থেকে ফিরে আসার পথে দু জাহানের সর্দার যার জন্য সবকিছু সৃষ্টি সেই রাসূলের উপর ওই নওজোয়ান ছেলেগুলো যখন পাথর নিক্ষেপ করত আল্লাহর রাসূলের শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যেত। রাসূল জমিনে পড়ে যেতেন, রাসূল হাঁটতে পারতেন না। ওই কাফেরের দল সব দৌড়ায় রাসূলকে দুই হাতে টানায় ধরে উঠাইয়া বলতেন চলো। রাসূল সামনে চলতে পারে না, আবার আবার রাসূল পড়ে যেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পড়ে যায়, আবার রাসূল উঠান, এক গ্লাস পানি নাই, মুখটা শুকিয়ে গেছে। এরপরে রাসূল বদুয়া দেয় নাই। সাথে ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারবার রাসূলের সামনে গিয়ে দাঁড়ায়। উনি ক্লান্ত হয়ে গেছেন, আর পারেন না। পরিশেষে রাসূল নিজের শরীরে রক্ত ঝরতে ঝরতে এক জায়গায় ক্লান্ত হয়ে গেলেন। এইভাবে রাসূল মায়ের খাইয়া লাঞ্ছিত হইয়া আবার নিজের মাতৃভূমিতে ফিরে আসলেন। কেউ রাসূলকে জায়গা দেয় নাই। এমন এক ভয়াবহ পরিস্থিতিতে রাসূলকে কেউ সান্ত্বনা দেওয়ার মতো ছিল না। সেই রাসূলকে আল্লাহ তাআলা বলেন, রাসূল আমার প্যারা রাসূল, কলিজার রাসূল, মনে রাখবেন দুনিয়ার কেউ আপনাকে সান্ত্বনা দিতে পারবে না। আমার বাহাদুরি, আমার শক্তি, আমার রাজত্ব একটু নমুনা আপনাকে দেখানোর জন্য আসুন, আমার কাছাকাছি চলে আসুন। সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে রাখেন নাই। এই কষ্ট করেছো, আসো আমার দরবারে আসো, একটু দেখো এলাকা। এই হলো মিয়ারাজের মূল প্রেক্ষাপট। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য দুনিয়া থেকে উঠাইয়া সমস্ত নবী রাসূলদের ইমামতি করাইয়া আল্লাহ আরশে আজিম পর্যন্ত রাসূলকে কাছে নিয়া দানা ফাকাদাল্লাহ এক দুনুক পরিমাণ কাছাকাছি রাসূলকে নিয়ে বসাইয়া আল্লাহ কেমনে রাসূলকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ছায়া ছায়া দেখছে রাসূলকে, আর রাসূলকে হাদিয়া দিলেন, রাসূলও কিছু হাদিয়া দিলেন। এইভাবে আল্লাহ তাআলা মেরাজকে ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু আলা নাবিয়্যি والوزن والعدل والفضل والنظم والعزم بالجزم بوحدته بكبريائه وبسلطان وبإعلان وبإتقان وبيان في الفرقان وحده لا شريك له وحده بوحدته موحدا بوحدته موحدا بوحده وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارب له ولا مكاظم له ولا مدري له ولا ثلث ولد ولد جسد رسم جزء عزم له ولا جذب وصف عيب باب بيت قسم له ولا مقارن له ولا مكاظم له
ولا مداني له ولا مضارع له ولا مناصر له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ثم نشهد أن سيدنا وسندنا ونبينا مؤيدنا مخزومنا معصومنا مقصومنا مقصودنا أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأنور الخلق وأحسن الخلق وأجمل الخلق من الحسن والصدارة والولاية والحكاية والعناية والهداية والأمانة والإمامة أعلانا وأجلانا وأتقانا وأزهدنا وأرفقنا وأنورنا ثم نشهد أن حبيب ربنا وصمدنا إيماننا مبين فرقاننا هذه سبيلنا رونق جدراننا هو عضوة نزمة قدرة أسوة حسنة وبدلائله القاهرة الظاهرة الباطنة سعيد إلى سدرة المعراج كشف الدجى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك
بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে উত্তরা সজার পাড়া জামে মসজিদে আগে আগে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিলকে উজাড় করে অন্তরের স্থল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি। এখন যে মাসটা চলতেছে এই মাসের নাম কি? রজব মাস। আজকে রজবের কত তারিখ? 23 মাস। রজব মাস, আজকে রজবের 23 তারিখ। আগামী সোমবার দিবাগত রাত্রে শবে মেরাজ হয়েছিল। এই সংক্রান্ত বিষয়ে কিছু কথা বলার আগে এই মাস নিয়ে কয়েকটি কথা বলবো। আল্লাহ তাআলা কালামে পাকে সূরা তাওবায় কি বলেছেন ডাইরেক্ট সেখানে চলে যাই। সূরা তাওবা এর 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার কাছে গণিত মাস হিসাবে 12টা মাস রয়েছে। আরবি গণনা হিসাবে আমরা মুহররম সফর শেষ পর্যন্ত এই 12 মাস ছাড়া বাকি মাস আল্লাহর কাছে গণিত না। জানুয়ারি, ফেব্রুয়ারি, বৈশাখ, জ্যৈষ্ঠ এটা এলাকা ভিত্তিক, রাষ্ট্র ভিত্তিক নিজেরা বানিয়ে নিয়েছে। রবের কাছে গণিত মাস আরবি মাস। এই মাসের সূচনা কোন জায়গা থেকে হয়েছে? আল্লাহ তাআলা কালামে পাকে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবে গণিত মাস হিসাবে 12টা মাস রয়েছে। এই মাসগুলো কবে থেকে শুরু হয়েছে? আল্লাহ বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান জমিন বানিয়েছি সেদিন থেকে আল্লাহর কাছে গণিত মাস 12টা আরবি মাস। মিনহা আরবাতুন হুরুম, তবে সেখান থেকে 4টি মাস আল্লাহর কাছে আরো বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। 12টা মাস আল্লাহর কাছে গণিত, এর ভিতরে আবার 4টা মাস সম্মানিত। সেই 4 মাস কি? জিলকদ, জিলহজ, মুহররম, রজব। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এখন কোন মাস চলছে? আল্লাহ বলেন, যালিকা দীনুল কাইয়িম, এটা হলো সুপ্রতিষ্ঠিত বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, বিশেষ করে 4টি মাসে কেউ কাউকে জুলুম করবা না, একে অপরের উপর কোনো অত্যাচার করবা না।
নিজের নফসের উপরে কোনো জুলুম করবা না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেই বিধান ছিল, রব বান্দাকে যে বিধান দিয়েছেন, এর মধ্যে 4টি মাস, বিশেষ করে 4 মাসে কোনো জুলুম করবা না, গুনাহ করবা না, অন্যায় করবা না, ব্যভিচার করবা না, মাতা পিতার হক নষ্ট করবা না, জায়গা দখল করে অন্যকে কষ্ট দিবা না, নিজের স্ত্রীর হক নষ্ট করবা না, স্ত্রী স্বামীর হক নষ্ট করবা না, সন্তান মাতা পিতার উপর জুলুম করবা না, একটি অপরকে হক আদায় থেকে বিচ্ছিন্ন করবা না, নিজের আপন বোনকে অংশীদারিত্ব থেকে দূরে সরায় দিবা না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর নিজেরা জুলুম করিও না। আল্লাহ বলে দিয়েছে এই 4টি মাস, রজব মাস বিশেষ করে অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, নিজের উপর নিজে জুলুম করা যাবে না। আমাকে আল্লাহ যেই জন্য বানিয়েছেন, সেই বানানোর ধারাবাহিকতা থেকে আমি নড়ে যেতে পারবো না, আমি নড়ে যেতে পারবো না। আল্লাহ বানিয়েছেন আল্লাহ ইবাদত করতে, এখান থেকে আমি সরে যাবো না, রবকে ডাকবো। কি বলেছেন? ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা একে অপরের নিজের উপর নিজে সহ কাউকে কেউ জুলুম করবে না। প্রশ্ন থাকতে পারে, জুলুম যদি করে ফেলি তাহলে আল্লাহকে কোথায় পাবো? ধরেন জুলুম করে ফেললাম, নীরবে গুনাহটা করে ফেলছি, পৃথিবীর কেউ দেখে নাই, মনের ভিতরে প্রশ্ন থাকতে পারে, আমার রবকে আমি কোথায় পাবো? আল্লাহ তাআলা সূরা বাকারা 186 নম্বর আয়াতে বলেছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ বলেন, হে রাসূল, দুনিয়ার মানুষ গুনাহ করে, অন্যায় অবিচার নিজের উপর নিজে জুলুম করে আপনার কাছে এসে প্রশ্ন করতে পারে, আমি রবকে কোথায় পাবো? وَإِذَا سَأَلَكَ عِبَادِي, আমি আল্লাহ যে বান্দাগুলোকে বানাইছি, সেই বান্দাটা গুনাহ করে ফেলছে, প্রশ্ন করতে পারে আপনাকে, এখন আল্লাহকে কোথায় পাবো? আল্লাহ বলেন, এই ধরনের প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে দিয়েছি। সুবহানাল্লাহ। কি জবাব দেন? ফাইন্নী কারীব, বান্দা আমাকে ডাক দিয়েছে, আমি আল্লাহ তোমার সহাবতের কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাক দেয়, আমি আল্লাহ তার সহাবতের কাছে থেকে জবাব দেই। দূরে খুঁজতে হবে না রবকে, অন্য জায়গায় খুঁজতে হবে না, মাঝারে মাঝারে বইলে গিয়ে রবকে পাওয়া যাবে না। আল্লাহকে খুঁজতে হলে দূরে যেতে হবে না, নিরিবিলি হাঁটছে, ভয় লেগে গেছে, রবকে ডাক দেন, আপনার সহাবতের কাছ থেকে রব জবাব দিবে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাক দেয়, আমি আল্লাহ তার কাছে থেকে জবাব দেই। ফালইস্তাজিবু লি, অতএব আমার বিধানগুলো তোমরা মানো। ফালইস্তাজিবু লি, আমি যখন তোমার কাছে আছি, আমাকে ভয় পাও, আমার কথাগুলো মানো। ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি, এবং আমার উপর পাক্কা পরিপূর্ণ ঈমান আনো। লাআল্লাকুম ইয়ারশুদুন, অবশ্যই তুমি হেদায়েতের পথ পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ তাআলা বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, বিশেষ করে জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টি মাসে কেউ নিজেদের উপর জুলুম করবা না, অন্যায় করবা না, গুনাহ করবা না। وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة। তবে আল্লাহ বিধান জারি করে দিয়েছেন সেই সময় এই 4 মাসে অন্যায় করা হারাম ছিল, কিন্তু কাফেররা যদি মুসলমানের উপর কোনো আক্রমণ করে বসে, আল্লাহ তাআলা বলেন তাহলে পাল্টা জবাব দিতেই হবে। সুবহানাল্লাহ। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, মুশরিকদেরকে কতল করো সমবেতভাবে, কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমনি ভাবে তারা সকলে সমবেতভাবে মুসলমানদেরকে হত্যা করে। গাজার মধ্যে ইসরায়েল হামলা করেছে, সাথে সাথে যুক্তরাষ্ট্র থেকে, আমেরিকা থেকে সাহায্যের বোমা পাঠায় দিয়েছে, সাহায্যের জন্য যত কিছু লাগে সব পাঠায় দিয়েছে। এবং এই কথাও বলেছে গাজাকে পানির সাথে মিশিয়ে দিবে। মুসলমানদের সাথে কে আছেন? আল্লাহ বলেন ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। ট্রাম্প আর যাই কিছু বলো, এদের সাথে আল্লাহ নাই। ঠিক কি না বলেন? গাজার একটি মুসলমান চিৎকার করে রবকে ডাকে, আমরা দূর থেকে কষ্ট পাই, পাইতে পাই। অনেকে বলে আল্লাহ তো নাই, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ মুসলমানের ডাক কবুল করে না কেন? পৃথিবীর সবচেয়ে বড় বীর পাহলওয়ান যারা ছিল সবগুলোকে আল্লাহ ধ্বংস করেছে কি করে নাই? আল্লাহ তাআলা এই জাতির মধ্যে বিশেষ করে আল্লাহ শিক্ষা দিয়েছেন, পৃথিবীর মাঝে যত প্রকার অন্যায় আর জুলুম নির্যাতন করো, মনে রেখো তোমার সাথে রব নাই। যে জালিম তার সাথে শয়তান আছে, আর ওই শয়তানের উপর আল্লাহ তাআলার কিয়ামত পর্যন্ত লানত রয়েছে। আমেরিকার লস অ্যাঞ্জেলস যে জায়গাটা, সেখানে সবচেয়ে বেশি টাকা অর্থ সম্পত্তি দিয়ে যে সবচেয়ে বেশি গাজাকে ধ্বংস করার জন্য বলেছিল, আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে দেখায়া দিলে তো এই শক্তি আংশিক যে দানা আছে সেই দানা পরিমাণ মূল্যায়ন নাই। আল্লাহ সবার আগে তার সব সম্পত্তি ধ্বংস করে দিয়েছে। ভিক্ষুকের মতো দুয়ারে ঘুরছে, পরিবেশ দেখে আল্লাহ তাআলার বিচার এই দাবানল থেকে বাঁচা যাবে না, এটা আল্লাহর বিচার। আল্লাহ দেখায় দেন সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র তোমরা, তুমি ভারত 72 ঘন্টায় 8,000 একর জায়গা দাবানলে শেষ করে দিয়েছে। কিসের পাহাড়? আল্লাহ তাআলা বলেন চিন্তা নাই, টেনশন নাই, ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর সাথে আছে, কিসের ভয়? এজন্য রজব মাস আসছে, 1 নম্বর এই রজব মাসকে সম্মানার্থে নিজের উপর নিজে জুলুম করব না, গুনাহ করব না। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 1 নম্বর রজব মাস শেষের দিকে যে কয়েকদিন আছে, রজব মাস এবং শাবান মাস গুনাহ করব না, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুনানুল ঈমান বাইহাকী 3815 নম্বর হাদিস,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই রজব মাস ঢুকে যেত, পুরা রজব আর শাবান দুইটা মাস রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ রজব আর শাবান মাসে আমাদেরকে বরকত দিন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে বাড়ায় দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, মুসলমানের জন্য রজব শাবান মাসের কাজ আল্লাহর কাছে দোয়া করতে হবে। তৃতীয় নম্বর, এই রজব মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিন আর রাত, সেটি হলো 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তাআলা রাসূলকে মেরাজ ঘটিয়েছেন। এই দিনে কেউ যদি আল্লাহ রাসূলের স্মরণার্থে কিছু কাজ করে, আল্লাহ তাআলা তার আমল নামায় কি সওয়াব দিবে, আল্লাহ নবী বলে দিয়েছেন, মান সামা ইয়াউমা 27 মিন রজব কাতাবাল্লাহু লাহু সিয়ামা 60 শাহরা। তাখরিজু আহাদিসিল আহইয়ায়ে 1287 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মাওকুফ riwayat, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 26 তারিখ দিবাগত রাতে সেহরি খাইয়া 27 তারিখে দিনের বেলা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আমল নামায় 60 মাস নফল রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। 60 মাস মানে 5 বছর, 5 বারো 60 না, 5 বছর নফল রোজা রাখার সওয়াব। এটা হলো 3 নম্বর কাজ। কয় নম্বর কাজ? 14 নম্বর কাজ, আমার নবীর জীবন চরিত্র পর্ব। আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজ ঘটিয়েছেন 26 তারিখ দিবাগত রাতে। কেন মেরাজ ঘটিয়েছেন এই প্রেক্ষাপটটা বলবো ইনশাআল্লাহ যদি সময় কুলায়। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কালামে পাকে বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলেন, সুবহানাল্লাযী, ওই মহান সত্তা, কত পবিত্র মহিমাময় সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, যে মহান রব তার প্রিয় বান্দাকে ভ্রমণ করিয়েছেন, লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, কোন এক রজনীতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তাআলা তার পেয়ারা দোস্তকে কোন এক রজনীতে ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, ওই মসজিদে আকসার চতুর্পাশে আল্লাহ তাআলা বরকত দিয়া ভরপুর করে রেখেছে। সুবহানাল্লাহ। যেই জায়গা আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে রাখছে, এই বাইতুল মাকদিস, পৃথিবীর সমস্ত শক্তি যদি এক হয়ে যায়, সম্ভব না দখল করা। কি বলেন? সম্ভব। আল্লাহ বরকত দিয়েছেন, সমস্ত নবী রাসূলদের লিডার করে এখানে আল্লাহ পাঠিয়েছেন, সব আমার রাসূলকে ওখানে এনেছেন। জায়গা বরকতময়, যতই চেষ্টা করুক পারবে না। শুধু আজকে থেকেই যুদ্ধ শুরু হয়েছে না, বহুকাল আগে থেকে যুদ্ধ হয়ে আসতেছে। কথা বলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একবার দখল করেছিলেন, এরপর থেকে তো শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলছে। সম্ভব না, আল্লাহ তাআলা দিবেন না, বরকত হয়ে যাবে। আল্লাহ বলেন, বারাকনা হাওলাহু
এই বাইতুল মাকদিস চতুর্পাশে আল্লাহ বরকত দিয়ে রেখেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমার এই নিদর্শনগুলো মানুষ দেখতে পারে। এই কিয়ামতের মানুষ আসবে আর এই নিদর্শনগুলো দেখবে যে নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, এক আল্লাহ দাওয়াত দিয়েছেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা বড়ই শ্রবণ করনেওয়ালা, দেখনেওয়ালা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মিরাজ ঘটিয়েছেন? কলিজাটা ফেটে রক্তকরণ হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির 11তম বছরে তার বাহিরে দাওয়াত দিতে গেলে বাহিরের যে আক্রমণ গুলো আসতো, ওই বাহিরের আক্রমণ থেকে বাঁচাইতে তিনার চাচা আবু তালেব, আপনারা জানেন তো, হ্যাঁ, বাহিরের যত আক্রমণ গুলো আসতো ওই সবগুলো থেকে তিনার চাচা একটা পর্দার মতো, আগুনের মতো, চাদরের মতো জায়গা রাখতেন, আক্রমণ আসতে দিতেন না। কষ্টের বিষয়, আল্লাহ তাআলা এই নবুয়ত প্রাপ্তির 11তম বছরে তিনার প্রিয় চাচাটা আল্লাহ নিয়ে গেলেন, বিদায় হয়ে গেছে। মক্কার কাফের মুশরিক আমার রাসূলকে এত পরিমাণ কষ্ট দিত, সাহাবায়ে কেরামদেরকে এত পরিমাণ কষ্ট দিত, ইতিহাস নজির হয়ে থাকবে। এক একজন সাহাবীকে চিৎ পাটার করে শোয়া, বড় বড় পাথরগুলো তাদের বুকের উপর চাপা দিত। এক একজন সাহাবীকে গম বালুর মধ্যে শোয়া, ধর্মকে পরিত্যাগ করার জন্য চাবুক দিয়ে আঘাত করত। এক একজন নারীর উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চলত। এমনও আছে একজন নারীকে তার লজ্জাস্থানের উপর আঘাত করে জাগাত মেরে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলার ছিল না, সহ্য। তারপরেও নিজের উপর, শরীরের উপর আক্রমণ যখন আসতো, তিনার চাচা বাঁচাতেন আর ঘরের ভিতরে গিয়ে একটুর জন্য রাতটা খাটাবে মা খাদিজা রাসূলকে সান্ত্বনা দিতেন। দুঃখের বিষয়, মক্কায় কোনো আশ্রয় নাই। তার চাচা নবুয়তের 11 বছরে মারা গেলেন। এর কিছুদিন যেতে না যেতে খাদিজাও মারা যায়। মক্কার এবার সমস্ত কাফের মুশরিক চিন্তা করলো, পাইছি মুহাম্মদকে এবার শেষ করে দিব। মক্কার সব কাফেরগুলো মিলে নবীজির উপর এত পরিমাণ জুলুম করতেছিল, রাসূল চিন্তা করলে মক্কাবাসী তো আমাকে আশ্রয় দেয় না, আচ্ছা একটা কাজ করি, আমরা এখানে যে অবস্থাটা আছে মক্কা, এখানেই বা আমি থাক, ফাঁকি দিয়ে একদিন চলে যাবো তাইফে। ফাঁকি দিয়ে নিজের চাচা মারা যাওয়ার কষ্টটা মনের ভিতর থেকে দূর হয় নাই, সাথে সাথে স্ত্রী মারা গেছে, কষ্ট দূর হয় নাই, তারপরও দাওয়াত দিতে থামে নাই। আমার রাসূল চলে গেলেন তাইফে। প্রত্যেকটা দরওয়াজায় কিতাবে লেখা আছে, বারবার দরওয়াজায় গিয়ে গিয়ে তাইফবাসীদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। পরিশেষে তাইফবাসী বিরক্ত হইয়া নতুন কালিমা পড়বে, এটা কখনো সহ্য করতে না পেরে রাসূলের উপর শিশু বাচ্চা সহ নওজোয়ানদেরকে রাসূলের উপর লেলিয়ে দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ থেকে ফিরে আসার পথে দুজাহানের সর্দার, যার জন্য সবকিছু সৃষ্টি, সেই রাসূলের উপর ওই নওজোয়ান ছেলেগুলো যখন পাথর নিক্ষেপ করত, আল্লাহর রাসূলের শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যেত। রাসূল জমিনে পড়ে যেতেন, রাসূল হাঁটতে পারতেন না। ওই কাফেরের দল সব দৌড়ায় রাসূলকে দুই হাতে ডানায় ধরে উঠাইয়া বলতেন, চলো। রাসূল সামনে চলতে পারে না, আবার আবার রাসূল পড়ে যেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পড়ে যায়, আবার রাসূল উঠান, এক গ্লাস পানি নাই, মুখটা শুকিয়ে গেছে। এরপরে রাসূল বদুয়া দেয় নাই। সাথে ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারবার রাসূলের সামনে গিয়ে দাঁড়ায়। উনি ক্লান্ত হয়ে গেছেন, আর পারেন না। পরিশেষে রাসূল
নিজের শরীরের রক্ত ঝরতে ঝরতে এক জায়গায় ক্লান্ত হয়ে গেলেন। এইভাবে রাসূল মায়ের খাইয়া লাঞ্ছিত হইয়া আবার নিজের মাতৃভূমিতে ফিরে আসলেন। কেউ রাসূলকে জায়গা দেয় নাই। এমন এক ভয়াবহ পরিস্থিতিতে রাসূলকে কেউ সান্ত্বনা দেওয়ার মতো ছিল না। সেই রাসূলকে আল্লাহ তাআলা বলেন, রাসূল, আমার প্যারা রাসূল, কলিজার রাসূল, মনে রাখবেন দুনিয়ার কেউ আপনাকে সান্ত্বনা দিতে পারবে না। আমার বাহাদুরি, আমার শক্তি, আমার রাজত্ব একটু নমুনা আপনাকে দেখানোর জন্য আসুন, আমার কাছাকাছি চলে আসুন। সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে রাখেন নাই, এক কষ্ট করে চলো, আসো আমার দরবারে আসো, একটু দেখো এলাকা। এই হলো মিরাজের মূল প্রেক্ষাপট। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য দুনিয়া থেকে উঠাইয়া সমস্ত নবী রাসূলদের ইমামতি করাইয়া আল্লাহ আরশে আজিম পর্যন্ত রাসূলকে কাছে নিয়া দানা ফাতাল্লাহ এক দুরুদ পরিমাণ কাছাকাছি রাসূলকে নিয়ে বসাইয়া আল্লাহ কেমনে রাসূলকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ছায়া ছায়া দেখছে রাসূলকে, আর রাসূলকে হাদিয়া দিলেন, রাসূলও কিছু হাদিয়া দিলেন। এইভাবে আল্লাহ তাআলা মেরাজকে ঘটিয়েছেন। সুবহানাল্লাহ।